হেড অফ টার্ফ ম্যানেজমেন্টে টনি হেমিং দায়িত্ব নেওয়ার পর থেকে শেরেবাংলায় যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে। মাঠকর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন টনি। শুধু নির্দেশনা নয়, নিজের বন্ধুর মতো প্রতিটি বিষয় ধরে ধরে বুঝিয়ে দিচ্ছেন তিনি। এতে মাঠকর্মীরাও আরও উজ্জীবিত হয়ে কাজে ঝাঁপিয়ে পড়ছেন। আগে যেখানে ঘাসের মান, ড্রেনেজ ব্যবস্থা কিংবা মাটির দৃঢ়তা নিয়ে প্রশ্ন উঠত, এখন সেগুলোতে দৃশ্যমান পরিবর্তন এসেছে। খেলার উপযোগী একদম নতুন রূপে সাজানো হচ্ছে আউটফিল্ড। দর্শক থেকে বোর্ড কর্তারা সবার মুখে এখন স্বস্তির হাসি। পাবলিক খুশি, মাঠকর্মী খুশি, বোর্ড কর্তারাও খুশি। এক কথায় এখন সবাই খুশি। মাঠের এই পরিবর্তনে বিদেশি কোচ, খেলোয়াড়েরাও নতুন করে আস্থা পাচ্ছেন মিরপুরকে ঘিরে। আসন্ন আন্তর্জাতিক সিরিজের জন্য প্রস্তুতি নিতে সুবিধা হবে বলে আশা করা যাচ্ছে। এখন আউটফিল্ড ঠিকঠাক হওয়ার পর এবার সবার অপেক্ষা পিচের দিকে। কারণ মিরপুর মানেই একসময় ধীরগতি ও ব্যাটসম্যান বিরোধী পিচ নামে কুখ্যাতি ছিল। এবার সেই ধারা বদলাতে পারবেন কি টনি হেমিং? পিচেও কি দেখাবেন তার জাদু? ক্রিকেট প্রেমীদের চোখ এখন সেদিকেই। যদি পিচেও সফল হন, তাহলে মিরপুরই হয়ে উঠতে পারে এশিয়ার সেরা ভেন্যুগুলোর একটি। খেলোয়াড়দের জন্য আদর্শ কন্ডিশন তৈরি হবে, আর দর্শকরাও উপভোগ করতে পারবেন রোমাঞ্চকর খেলা। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় মিরপুরের এই স্টেডিয়ামকে দর্শকদের চাহিদা মতো হয়ে গড়ে উঠবে? এ ব্যাপারে আপনাদের কি মতামত, তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান।